والسلام درجة بشوي اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذو الفشان اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে তাআলা রব্বুল আলামিন তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়ার বিষয় হলো আমার আপনার মতো কত মানুষ এই পবিত্র মাহে রমজান মাসের পবিত্র জুমার দিনে অনেক মানুষ এখনো দুনিয়াবি কাজে লিপ্ত আছে, কত মানুষ গুনাহের কাজে লিপ্ত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই স্থানে রাখতে পারবে, কিন্তু দয়ার নজর দিয়ে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মারিফ করে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পরে আনন্দের মাস, রহমতের মাস, বরকতের মাস। দুনিয়াতে দেখবেন আনন্দময় যে আনন্দের মুহূর্ত, আপনি একটা আনন্দের একটা মুহূর্ত কাটাবেন, মনে হবে আনন্দের মুহূর্তটা অতি দ্রুত পার হয়ে যায় দেখবেন, কিন্তু কষ্টের সময়টা পার হইতে চায়। রমজান মাস আনন্দের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস, সওয়াবের মাস। বলে এই মাসটা আমাদের থেকে দ্রুত বিদায় নিয়ে চলে যাবে। আজকে 2 রোজা চলতেছে, দেখতে দেখতে চলে যাবে। কত মানুষ রোজার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করার কথা ছিল যে রমজান মাস আসার আগেই পবিত্র মাহে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা। আমি 30 রোজাটা ইনশাআল্লাহ রাখবো, আমি 30 দিন তারাবি করব, সেহরি খাবো, ইফতার করব, আর যত ভালো কাজ আছে আমি ইনশাআল্লাহ এগুলো করব। দেখেন না রমজান মাসে মানুষগুলি যে সারা বছর নামাজ পড়ে নাই, সারা বছর মেসরা ধরে নাই, সারা বছর টুপি মাথায় নেই নাই, মসজিদ কি জিনিস বুঝেও নাই, কিন্তু রমজান মাস আসলে আল্লাহ ফজলও করবে। রমজান মাস আসলে এই ব্যক্তির মাথায় সবসময় টুপি দেখা যায়, ঠিক না? এই ব্যক্তি মিসওয়াক ব্যবহার করে, এই ব্যক্তি রোজা রাখে, এই ব্যক্তি মসজিদে আসে। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তান ইবলিসের যে লিডার, এই লিডারকে আল্লাহ তাআলা শিকল বেরি দিয়ে দেয়। এই লিডারকে আল্লাহ তাআলা রমজান মাসের সম্মানে, রমজান মাসের বরকতে এই বাচ্চারা কে দেয় নাতি রমজান মাসের বরকতে, রহমতে ইবলিস শয়তান লিডারকে আল্লাহ তাআলা রমজান মাসে বেঁধে রাখে। তো লিডারকে বেঁধে রাখার কারণে দেখবেন অনেক মানুষ
মাসে রমজান মাস আসার আগে অনেক খারাপই করতো, নামাজ পড়তো না, এরপরে মাথায় দিত না, ভালো কাজ করতো না, কোরআন তেলাওয়াত করতো না। কিন্তু রমজান মাস আসলে দেখবেন অটোমেটিকলি এই মানুষগুলি অটোমেটিক তাদের মাথায় টুপি চলে আসছে, তাদের দেখলে মিসওয়াক ব্যবহার করতেছে, সুগন্ধি ব্যবহার করতেছে, আতর ব্যবহার করতেছে, নামাজ পড়তেছে। মোট কথা ভালো মানুষের যে কাজগুলি আছে এগুলি করতেছে। আবার কিছু মানুষ দেখবে শয়তানের লিডারকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে রাখছে সাগরের মাঝে। কিছু মানুষ দেখবে শয়তানের লিডারকে বেঁধে রাখার পরেও কিছু মানুষের রমজান আসার পরেও এদের পরিবর্তন নাই। কেন? এই মানুষগুলি পরিপূর্ণ শয়তানি হয়ে গেছে। এই মানুষগুলি কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। দেখবেন রমজান মাসে ব্যাখ্যা সাদা ওর ব্যাখ্যা মানুষের সামনে খানা খায়, মানুষের সামনে বিড়ি খায়, সিগারেট খায়। ওরে শয়তান লজ্জা পায়, দূর থেকে শয়তান হাসে যে আল্লাহ আমি একটা হুকুম অমান্য করার কারণে তুমি আমারে চিরতরে ইবলিস বানায় দিলে, শয়তান বানায় দিলে। অথচ ওই বনি আদম দেখা ওই মানুষের বাচ্চা সে দাঁড়ায় দাঁড়ায় প্রকাশ্যে মানুষের সামনে খাবারগুলো খাচ্ছে রমজান মাসে, মানুষের সামনে সিগারেট বিড়ি খাচ্ছে। এই কয়েকটা অন্যায় করেছে। একটা হলো রমজান মাসকে বিধানগুলি দেখাইছে, রোজাকে অপমান করছে। রোজাকে কি করছে? আল্লাহ তাআলার মহান একটা হুকুম রমজান মাসের রোজা। আল্লাহ তাআলার এই হুকুমটাকে বিধান করে দেখাইছে, অপমান করছে রোজাকে। আর দুই হলো সে এই ফরজটা আদায় করে নাই। যদি কোনো ব্যক্তি, ইসলাম কিন্তু কঠিন না, ইসলাম সহজ, কিন্তু আমরা নিজেরা কঠিন বানাই। আমরা যুক্তি খাড়া করতে 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 কিছু মানুষ আছে সমাজের ভিতরে দেখবেন সব জায়গায়, কিছু মানুষ আছে শরীয়তের একটা বিধান আমার যুক্তিতে মানে না, ধরে না, এটা আমি মানি। এরপরে আবার কি করি? এটার বিরুদ্ধে আমি ফতোয়া তালাশ করি, বিভিন্ন হুজুরের কাছে, মাদ্রাসায় গিয়ে, ইমামের কাছে গিয়ে ফতোয়া খুঁজি। এটাকে কোনো রকম একটু সহজ করা যায়, কোনো রকম ঘোরায় ফেরা সহজ করা যায়। মানে আমি তো আল্লাহর সেই শরীয়তের বিধানটা মানি না, আরো এটা সহজ করা যায় কিনা, বাদ দেওয়া যায় কিনা, এই ফতোয়া করতে। আল্লাহ বলে আমি আল্লাহর হুকুম মানার নাম গোলামি, আর যুক্তি খাড়া করার নাম, ঘোরায় পেঁচায় বলার নাম, ঘোরায় পেঁচায় মানার নাম হলো শয়তান। ইবলিস শয়তানকে আল্লাহ বলেছেন যে আদমকে সিজদা করো। ইবলিস শয়তান কি করলো? ভিতরে অহংকার চলে আসছে, আনা খায়রুম মিন, আমি তার থেকে ভালো, আমি কি তার থেকে ভালো। ইবলিসকে আগুন দিয়ে বানাইছে আল্লাহ, আগুনের শক্তি হলো ঊর্ধ্বগামী। আগুন জ্বালাইলে আগুনের গতি উপর দিকে যায়, ঠিক না? আর মাটির গতি হলো নিম্নগামী। আপনি একটা মাটির চাকা উপরে মারবেন, এই মাটিটা নিচের দিকে চলে আসবে। ইবলিস শয়তান বলে আমি তো তার থেকে ভালো, আজাজিল বলে আমি তার থেকে ভালো, আমি কেন তাকে সিজদা করব? সিজদা করলে আদম আমাকে সিজদা করবে। আল্লাহ বলে ইবলিস বের হ আমার জান্নাত থেকে। আমি আল্লাহর হুকুম মানার নাম গোলামি, আর যুক্তি খাড়া করার নাম ইবলিসই খাইছি। আর ইবলিস এজন্য আল্লাহ তাআলা হুকুম মানার নাম হলো গোলামি। আর যারা দেখবেন ইবলিসের মতো ফতোয়া তালাশ করবে, ইবলিসের মতো এটা সহজ করা যায় কিনা, বাদ দেওয়া যায় কিনা, ফতোয়া খুঁজবে, মনে করবেন এও ইবলিস হয়ে গেছে, এ আর মানুষের কাতারে নাই। যেই কথা বলতেছিল ইসলাম সহজ, কঠিন না। আপনার সমস্যা, আমার একটা মুসল্লি গতকালকে প্রশ্ন করছে, হুজুর আমি তো অনেক অসুস্থ, আমি অনেক অসুস্থ, এখন আমার কি তারাবির নামাজটা আমি তো পড়তে পারতেছি না, আমি রুকু সিজদা করতে পারতেছি না, তো আমি তারাবির নামাজে আসবো না, বাড়িতে কয়েক রাকাত পড়ি। ঠিক আছে, আপনি পড়েন, আপনার তো যদি সমস্যা হয়ে থাকে, আপনি যদি সমস্যার কারণে রুকু সিজদাই করতে না পারেন, আগে বাঁচতে হবে, এরপরে সে ইবাদত করতে হবে, নাকি বলেন? ঠিক আছে, আপনি বাসায় দুই চার রাকাত যা পড়েন পড়ে এরপরে শুয়ে থাকেন। দেখেন তারপর দেখলাম এরকমটা আসছে, মসজিদে আসছে, তারাবি পড়লো, 20 রাকাতই পড়ছে, কত তারাবি পড়ছে। দেখেন ইসলামটা সহজ, আমরা নিজেরা কঠিন বানাই। একটা দৃষ্টান্ত দিলে আরো সহজভাবে বুঝবেন। একটা মেয়ে, বেগানা একটা মেয়ে, রাস্তার পাশে পুকুরের ভিতরে একটা মেয়ে পড়ে গেছে, বালেগা, তার দিকে তাকানো যায়। এই মেয়েটা পুকুরের ভিতরে পড়ে ভ্রমণ করে কান্না
কোলে করে হোক, কাঁধে করে হোক, যেভাবে হোক, ধরে হোক মহিলাটাকে জীবনটা বাঁচাইছে, মহিলাটাকে পানি থেকে উঠাইছে। এখন আপনি যদি এখানে বলেন হুজুর ওই মহিলার ধরা তো হারাম, মহিলার দিকে তাকানো তো হারাম, আপনি পুষ মাসের ফতোয়া যদি চৈত্র মাসে দেন তাহলে আগে বুঝতে হবে। হ্যাঁ, আপনার জন্য কখন হারাম? যখন আপনি পানি থেকে উপরে একটা সুস্থ জায়গায়, নিরাপদ জায়গায় মেয়েটাকে উঠায় দিচ্ছেন, এরপরে যদি আপনি তার মেয়েটার কাপড় ভিজে গেছে, আপনি যদি বলেন আরে কাপড়টা ভিজে গেছে, এরপরে যদি হাত তোলা, এইটা হারাম। বুঝেন নাই? আপনি যদি বলেন কি কোমল চেহারাটা পানির ভিতরে পড়ে তুমি ভয়ে আতঙ্কিত হয়ে গেছো, এরপরে তার দিকে তাকায় থাকেন আপনি, এরপরে তার ভালো মন্দ সবকিছু মজা, এইটা হারাম। আপনি সে মারা যাইতেছে পানির ভিতরে পড়ে, তাকে যদি আপনি উঠায় নিরাপদ জায়গায় রাখেন, এটা আপনার হারাম না। এখন আমরা কঠিন করে নিজের বুদ্ধি সেই বিবেচনা করে আমরা মানতে গিয়ে কঠিন হয়েছে। দেখেন, আপনি রোজা রাখতে পারতেছেন না, এটা আপনার ব্যক্তিগত সমস্যা হতেই পারে। আপনার ভিতরে কি সমস্যা আছে এটা আপনি আপনার মালিকের কাছে হিসাব দিবেন, মালিকের কাছে জবাবদিহিতা করবেন যে আল্লাহ আমার এই সমস্যার কারণে আমি রোজা রাখতে পারি নাই। আপনি ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর আমার এই সমস্যার কারণে আমি কি রোজা রাখবো না রাখবো না, আমার এই সমস্যার কারণে আমার রোজা গুলি কি কাফারা দিতে হবে পরে নাকি না দিলেও চলবে? ওলামায়ে কেরাম এই কথা বলেন, ওলামায়ে কেরামের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন। কিন্তু আপনি কি করছেন, আপনার একটু গ্যাসের সমস্যা, এই গ্যাসের সমস্যার কথা বলে আপনি বেপরদায় ঘুরে আপনি নাফরমানের মতো চায়ের দোকানে বসে বসে আপনি চা পান করতেছেন, আপনি খাবার খাচ্ছেন, সিগারেট টানতেছেন মানুষের সামনে দেখায়, এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন। আপনি নির্লজ্জ বেহায়ার মতো, আপনার সমস্যা থাকতেই পারে, আপনি গোপনে খান, আপনার সমস্যা থাকতে পারে, আপনি গোপনে খান, আপনার হিসাব আপনি আপনার আল্লাহর কাছে দিবেন। কিন্তু আপনি প্রকাশ্য কেন খাইবেন? প্রকাশ্য খেয়ে এই রোজাটাকে আপনি মহান আল্লাহ তাআলার যে হুকুম, এই হুকুমটাকে আপনি কেন মিথ্যা করে দেখাইলেন, কেন অপমান করলেন? এক গুনাহ করলেন আর মানলেন না, আর গুনাহ করলেন। এই জন্য এই অধিকার কাউকে দেওয়া হয়নি যে আপনি রোজা রাখবেন না, মানুষ সম্মুখে আপনি খানা পিনা খাইবেন, মানুষ সম্মুখে আপনি বেহায়া বেলাজার মতো খানা পিনা খাইবেন বলে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোনো ওযর ছাড়া একটু সামান্য গ্যাসের সমস্যা, আর ভাই রমজান মাসে আপনি রোজা রেখে দেখেন, আপনি রোজা রাখেন, আপনার সমস্ত গ্যাস সমস্ত ক্লান্তি সব কিছু দূর হয়ে যাবে। অথচ সেই দিন সেই মন আমরা তৈরি করতে পারি না। এগুলো হলো শয়তানের ধোঁকা, ওই যে শয়তানটা বেঁধে রাখছে। এরপর কিছু মানুষের মন মানসিকতা, কিছু মানুষ শয়তানের রূপান্তরিত হয়ে গেছে। সে এই রমজান মাসে যে রোজা রাখতে হবে, কত সময় না খেয়ে থাকতে হবে, এটা একটা কষ্টের ব্যাপার। আবার কিছু আছে এগুলো মুসলমান না, এগুলো নাস্তিক, এগুলোর ঈমান নাই, দাবি করে মুসলমান কিন্তু এগুলোর ঈমান নাই। এরা বলে আল্লাহ যে রমজানের আল্লাহ মানুষকে এত ভালোবাসে, আল্লাহ মানুষকে এত ভালোবেসে মহব্বত করে বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা মহব্বতের ভালোবাসার নিদর্শন কি এটা যে আল্লাহ তাআলা এক মাস লম্বা, এক মাস সময় তার বান্দাদেরকে না খায়া কষ্ট দিবে। নাউজুবিল্লাহ, এটা কোনো কথা? এই মানুষগুলাই তার
এই মানুষগুলিকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুন, আমিন। এজন্য সাবধান, যারা ব্যবসা করে, দোকানদারি করে, বিশেষ করে রমজান মাসে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার অনেক মানুষ আছে নিজে রোজা, অথচ মানুষগুলিকে রোজা নষ্ট করার জন্য, মানুষগুলিকে গুনাহে তাড়না করার জন্য, ওই যে কিছু টাকা বেশি বিক্রি করার জন্য রমজান মাসে দোকানে পর্দা, আর নিজের ঘরের ভিতরে, বাড়ির ভিতরে কোনো পর্দার খবর নেই, ঘরের দোকানের ভিতরে পর্দা নেই, মানুষের গুনাহ করার সুযোগ করে দেয়। কয় টাকা লাভ বেশি করবেন আপনি এর দ্বারা? এই রমজান মাসে যে আপনি এই সুযোগটা করে দিচ্ছেন, এর দ্বারা আপনি কয় টাকা লাভ বেশি করবেন? আপনার সারা জীবনের ইনকাম করে দিবেন এই রমজান মাসে। সামান্য কিছু পুরুষের জন্য আমরা এত নিচে নামতে পারি, অথচ আমরা এটাও তো করতে পারি। আল্লাহর ভান্ডার তখন কিছু যে আপনি রোজার মাসে, রোজা অবস্থায় যে সময়টা আছে, এই সময়টা আপনি খাবারের জিনিসগুলো বিক্রি করার দরকার নেই। মানুষ আপনার দোকানে বসে বসে রেহাই বিলাসের মতো খানা খাচ্ছে, আপনি ইফতারের পরে এটা শুধু বাংলাদেশ, অন্যান্য রাষ্ট্রে আপনারা দেখছেন কিনা জানি না, এভাবে ওপেনে খানা খায় না। আপনি একদম মানুষ ওপেনে খানা খাচ্ছে, সিগারেট খায়, আপনি তাকে যে কিছু বলবেন যে ভাই রমজান মাস, তুমি তো মুসলমান, আমিও মুসলমান, এটা দেখতে একটু খারাপ দেখা যায়। আপনারা যদি সে প্রকাশ্য না বলে, মনে মনে বলবেন হাদিস করেছে, আবার ভাবেন তা আমি খেত, এইভাবে ব্যর্থ হয়ে গেল। এজন্য আল্লাহর ভয় না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে সমাজগুলি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ভালো করে শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা দুনিয়ার কোন বেঈমানকে ডাক দেয় নাই, দুনিয়ার কোন নাসারাকেও ডাক দেয় নাই, দুনিয়ার কোন হিন্দু বৌদ্ধকেও ডাক দেয় নাই। আল্লাহ তাআলা আদরের ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার আদরের ঈমানদারেরা, ভালো করে শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসের রোজা আমি তোমাদের উপরে ফরজ করে দিলাম, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে করলাম। আর এই রমজান মাসের রোজার মাধ্যমে বান্দা কি ফায়দা হবে, রোজা রাখলে কি লাভ, কি লাভ? এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন হবে। তাকওয়া, তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয় তাকওয়া। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। তাকওয়া, আল্লাহর ভয়। খাশিয়াতুন মানে আল্লাহর ভয়, খাউফুন মানে হলো আল্লাহর ভয়। আল্লাহ বলে রমজান মাসের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে, তাকওয়া আল্লাহর ভয় অর্জন হবে। এই বান্দাগুলি রমজান মাসের রোজা মাসে রোজা না রাখার পরে মানুষগুলি বেলাজার মতো তেলাল্লা পানা করে খানা খায়, খানা ফেনা
আল্লাহ তাআলা বলে তাকওয়া অর্জন হবে, তাকওয়া আল্লাহর ভয়। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, আল্লাহর ভয় অর্জন হয়। আর যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়, এই বান্দার দাম সমস্ত মাখলুকাত থেকে উপরে। আল্লাহ তাআলা বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলে এই বান্দার ভিতরে তাকওয়ার মতো মেডিসিন থাকবে, এই বান্দার অন্তরের ভিতরে তাকওয়া নামক মেডিসিন থাকবে, ওই বান্দার সম্মান গোটা মানুষের উপরে আমি আল্লাহর কাছে সমস্ত মাখলুকাত থেকে ওই বান্দার সম্মান দাম আমি আল্লাহর কাছে বেশি। কারণ ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, গুনাহ বের হয়ে গেছে। ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, জিনা বের হয়ে গেছে। ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, নামাজ কাজা করে না। ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, চুরি করে না। ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, রোজা ছাড়ে না। ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, মসজিদের মুহাব্বত আসছে, মাদ্রাসার মুহাব্বত আসছে, দান সদকার মুহাব্বত অন্তরের ভিতরে আসছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, এই ভয়গুলি অন্তরের ভিতরে ঢুকছে। আপনি এখন একটা মানুষকে মার্ডার করছেন, 10 মিনিটের ভিতরে পুলিশ চলে আসবে, আপনাকে ধরে নিয়ে এমনকি আপনার সাথে সাথে ফাঁসি হয়ে যেতে পারে, আপনার ক্রস ফায়ারের অর্ডারে চলে আসতে পারে। একটা মানুষকে যত বড়ই ডাকাত, যত বড়ই সুন্দর আশা যাই হোক না কেন, একটা মানুষকে খুন করার পর এই ব্যক্তির যে ভিতরে একটু ভয় কাজ করে না, এমন কোনো মানুষ নাই। একটা মানুষকে খুন করা কি চাইতেই হবে? আপনার যত ক্ষমতাই থাকুক না কেন, যত বড় ক্যাডার বাহিনী হোক না কেন, একটা মানুষকে খুন করলে আপনার ভিতরে বিন্দু পরিমাণ ভয় আসবে। প্রতিটা মানুষের জীবনের একটা ভয় আছে, এই ভয়টা কাজ করে। আপনি একটা মানুষকে মারার পর আপনি কি এখানে সুস্থভাবে থাকতে পারবেন? আপনাকে চতুর্দিক দিয়ে পুলিশ, র্যাব বাহিনী, সেনাবাহিনী তারা ধরে নিয়ে যাবে, আর যাকে মারছেন তার আত্মীয় স্বজন পাইলে তো আপনাকেও শেষ করে দিবে। আপনার একটা জীবনের ভয় তখন ভিতরে কাজ করবে, পুলিশে ধরে নিয়ে যাবে, জেলখানায় নিয়ে যাবে। বলে এতটুকু ভয় যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহর ভয়, এতটুকু ভয়, ওই ব্যক্তি আল্লাহর ওলি না হয়ে কবরে যায়। আমাদের ভিতরে দেখুন আল্লাহর ভয়, বুঝেন না? দুনিয়া বিলাইনে একটা অন্যায় করলে পুলিশে আমাদের পিটা দিবে, এটার ভয় করি। ছাত্র দুষ্টুমি করতেছে, উস্তাদকে দেখছে, সাথে সাথে দুষ্টুমি বন্ধ হয়ে গেছে, কেন? উস্তাদ পিটান দিবে। সন্তান দুষ্টুমি করে, মা বাবাকে দেখছে, সন্তান দুষ্টুমি বন্ধ করে দিচ্ছে, কেউ দুষ্টুমি করো না কেন? বাবা দেখছে, পিটান দিব, ভয়ে। বলে এতটুকু ভয় যদি আমি অন্যায় করতে গেলে, আমি সুদ খাইতে গেলে, আমি ঘুষ খাইতে গেলে, আমি নামাজ কাজা করতে গেলে, আমি রোজা না রাখলে যদি এতটুকু ভয় কাজ করে, আমি যে নামাজ পড়তেছি না, ঘুমায় আছি, আমি যে চুরি করতেছি, আমি যে অন্যের সম্পদ আত্মসাৎ করতেছি, আমি যে মানুষকে কষ্ট দিচ্ছি, আমি যে মানুষের কিভাব স্বীকার করতেছি, আমার আল্লাহ তো দেখতেছে। আল্লাহর সামনে আমি কি হিসাব দিব? আল্লাহর সামনে কি হিসাব দিব আমি জানি। শুধু আল্লাহর সামনে হিসাব দেওয়া এটা তো বলে আল্লাহ কি বলেছে যে আমি আল্লাহর হুকুম না মানলে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। যারা প্রকৃত মুত্তাকিন, যারা প্রকৃত আল্লাহ ওয়ালা, এরা এটাকে ভয় করে, কঠিন ভাবে ভয় করে। আর যারা জাহেল, যারা মূর্খ, যারা এটার ভয়ে আসে না, এদের জন্য আল্লাহ কি বলেছে দেখছেন? আল্লাহ বলে তুই নামাজ পড়বি না, অন্ধকার কবরে আয়, রোজা রাখবি না, অন্ধকার কবরে আয়, আর হজ করবি না, অন্ধকার কবরে আয়, যাকাত দিবি না, অন্ধকার কবরে আয়, চুরি করবি, রাহাজানি করবি, ডাকাতি করবি, জুলুম নির্যাতন করবি, এগুলি করার পর কবরের ভিতরে আয়, আমার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। এই হিসাবের কথা তোর মেধার ভিতরে ঢুকতো না। আমি আল্লাহ ভিন্ন জায়গায় ভিন্ন ভাবে তোকে আযাবের ভয় দিয়ে বোঝালাম। কবরে আসবি, তোর জন্য ফেরেশতা আগুনের মুকুট নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত তোর কবরের ভিতরে আগুন জ্বালায় দেওয়া হবে, জাহান্নামের আগুন। 100 থেকে 99টা সাপকে কবরের ভিতরে নিযুক্ত করব। রাসূল বলেন বেঈমান নাফরমানের কবরটা দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিলে এক পাশের পাঁজরের হাড়ি ভেঙে আরেক পাশের পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এত কঠিন ভয়ঙ্কর আযাবের কথা বলার পরেও মানুষগুলি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছে, গাজদারি করতেছে, এরপরে হুকুম তো মানতেছেই না, আরো হুকুমকে বিধান করে দেখাচ্ছে। দেখবেন আপনি আপনাদের এদিকে না দেখতে অন্য জায়গাতে
রিক্সা নেই এরা পেডেলের ব্যাট ছিল পেডেল তখন আর কান মোড়া দিলে দৌড়াইতো না মেশিন ছিল মেশিন তো কয়েক বছর আগে কিছু কিছু মানুষ আমি দেখছি পেডেলে পেডেল করে 3-4 জন মানুষ নিয়ে পেডেল করে এরপরে তারা সারাদিন রোজা রাখছে তাদের ঈমান শক্তি বেশি ছিল এজন্যই তাদেরকে রোজা থেকে দূরে রাখা যায় আর এখন মানুষ রিক্সা চালায় অটো চালায় এখন কান মোড়া দিয়ে দৌড়ায় ইঞ্জিনে চলে এরপরেও দৌড়ায় দেয় আমি রিক্সা চালাই আমি অটো চালাই এজন্য রোজা রাখতে পারি আল্লাহর কসম একবার খালি ঈমান দুর্বল ঈমানটাকে মজবুত করতে হবে কত বছর আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজান মাস চলতেছে এই রমজান মাসের রহমত বরকত নাজাত এত ফজিলত আছে আমরা সব সময়ের জন্য আল্লাহর কাছে চাইবো আর সারা দিন রোজা রেখে মানুষগুলি ক্ষেত খামারে কাজ করে রিক্সা চালায় অটো চালায় যে যে কর্মে পেশায় নিয়োজিত আছে সে সেই কর্ম করে রোজা অবস্থায় কর্ম করে ইফতারি সামনে নিয়ে যখন আপনি ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি দোয়াটা পড়তে থাকবেন আর আপনি যখন এই সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইস্তিগফার করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ওই সময়টা আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ অসংখ্য অগণিত অপরাধীকে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামের আসামি জাহান্নামের একবারে আযাবের ফেরেশতাকে জাহান্নামের ফেরেশতা এই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিয়ে জান্নাতের মেহমান কেন পাঠায় দেয় সুবহানাল্লাহ কোন কথা জান্নাত জাহান্নামের যে খাতায় তাদের নাম লিপিবদ্ধ ছিল জাহান্নামের খাতা থেকে তাদের নামটা কাইটা আল্লাহ তাআলা জান্নাতীদের খাতায় উঠায় দেয় সুবহানাল্লাহ এজন্য বলে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা অনেক ফেরেশতা দিয়ে জান্নাতকে সুসজ্জিত করে জান্নাতকে সাজায় এই রোজাদারদের জন্য কাদের জন্য রোজাদারদের জন্য রোজাদারদের কিয়ামতের ময়দানে ভিন্ন রকম পাওয়ার হবে একটা দরজা থাকবে রাইয়ান দরজা এই রাইয়ান নামক দরজা দিয়া এই দরজা ডাকতে থাকবে রোজাদারদেরকে ও রোজাদারেরা আসো আমি রাইয়ান নামক দরজার ভিতরে ঢুকো তোমরা আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে যারা আল্লাহর জন্য ঈমানের সাথে আল্লাহর সওয়াবের নিয়তে আল্লাহর জন্য রমজানের ফরজ রোজাগুলি রাখছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজেই এই বান্দাদের পুরস্কার করে দেবেন নিজে আর কিভাবে বলবে বলেন এরপরে আল্লাহ বলেন রোজাদারদেরকে আপনি আল্লাহ আরশে আজিমের নিচে বসাইয়া সব মানুষগুলি কিয়ামতের মাঠে জমিনটা পুরো তামা হয়ে যাবে সূর্যটা এক হাত উপরে চলে আসবে সূর্যের আসল পিঠটা আল্লাহ ঘোরায় দিবে জমিনের দিকে সূর্যকে বলবে সূর্য তোমার যত তাপ আছে সমস্ত তাপগুলি জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে তামা হয়ে যাবে পুরো বলে বেঈমান নাফরমানে এই মাথার চাঁদনিগুলি টাস করে ফেটে যাবে ঘিলুগুলি টকটক করে হাবুডুবু খাইতে থাকবে টকটক করে ঘুরতে থাকবে বলে ওই সময় বিভীষিকাময় অবস্থায় তারা আল্লাহর জন্য রোজা রাখছে এই বান্দাগুলিকে আল্লাহ বলবে ও রোজাদারেরা তোমরা আমার আরশে আজিমের নিচে ছায়ার নিচে বসো আজকে আমি আল্লাহ তোমাদের গানে আমি আল্লাহ জান্নাতের ফল ফুল দিয়ে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তোমাদেরকে মেহমানদারি করাবো এজন্য সামান্য একটু সমস্যার কারণে আমাদের ভিতরে শয়তান যেন ধোঁকা না দেয় যে আমার এই সমস্যার কারণে আমি রোজা রাখতে পারতেছি না গ্যাসের সমস্যা গ্যাসের তো আমারও সমস্যা আমারও তো গ্যাসের সমস্যা রোজা ছেড়ে দিল একটা অবাস্তব মনে হয় এ কেমন আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজান মাসে রোজাটাকে তারাবি সেহরি ইফতারি সমস্ত আমলগুলি সহিভাবে আদায় করার তৌফিক দান করুন বলেন আমিন অনেক ফজিলত আর এই রমজান মাসে আমরা বেশি বেশি সুন্নাতের আমলগুলি করব নফলের আমলগুলি করব একের অধিক ছাপ দিয়ে বাড়ায় দিবে আল্লাহ 70 গুণ সওয়াব দান করবে বেশি এইজন্য যারা কোরআন পড়তে পারি কোরআনের পাঠ কোরআন নাযিল হয়েছে আমরা বেশি বেশি কোরআন অধ্যয়ন তেলাওয়াত করব বেহুদা সময় নষ্ট করব কিন্তু এই কোরআন তেলাওয়াত হাদিসের বই পড়া কোরআন তেলাওয়াত করা এগুলি খাইছে কি সেটা না মোবাইলে খাইছে আগে মানুষ সময় পেয়ে একটু কোরআন তেলাওয়াত করতে হাদিসের বই পড়তো আর এখন বুড়ো বেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বেটা দেখি একটু রাজনীতি কি খবর আসছে দেখি একটু ফেসবুকে কি খবর দিয়েছে একটু দেখি খালি বুড়ো বেটা আমরা খুচুররাও দেখে আমাদের কথা বললাম আপনারা তো বলতে পারেন আপনাদের কথা বলে থাকে আমাদের কথা বলে থাকে
মোবাইলে সবাই রয়েছে। এই জন্য সবাইকে যেন আল্লাহ তাআলা এই মোবাইল এবং গজব থেকে বেঁচে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি তাসবিহ তাহলিল, বেশি বেশি নফল ইবাদতগুলি করার তৌফিক দান করেন। আমিন।